আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে আন্দোলন করল মহিলা তৃণমূল। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন মালদা শহরে পথে নামলেন মহিলা তৃণমূলের সদস্যরা। জেলা মহিলা তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সরকারের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হল মালদা শহরের কানির মোড়ে। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বাবলা সরকার, গৌতম দাস, কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, পূজা দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে আরজিকর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষ করে দোষীর কঠোর শাস্তির দাবি জানান। আইনের ব্যবস্থা নিয়ে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। তাই নেত্রী আমার মুখে আবেদন করেছে যে রাস্তায় নেমে আমাদের কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি প্রত্যেকটা ব্যাপারে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করে বলতে হবে তোমার সিবিআই করছে কি এখনো কেন আমার বাংলার মেয়ে। আজকে আমাদের মালদা জেলা বিভিন্ন ব্লকে আমরা মহিলাদের নিয়ে ধর্ণা করা হচ্ছে। এই আমাদের দাবি যে আরজিকরের যে ঘটনা ঘটেছে তার যে আসল দোষী তার শাস্তির দাবিতে এবং সঠিক সময়ে যে সিবিআই বলেছিল আমাদের দোষীকে ধরবে, সেটা এখন পর্যন্ত হয়নি। সেই দাবি নিয়ে আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলছে, তার মধ্যেও এটি একটি, যেটা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা হচ্ছে। আমাদেরও একই দাবি যে আমরা আসল দোষীর শাস্তি চাই। অন্যদিকে আরজিকর কাণ্ডে আন্দোলন করল রতুয়া 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন মহিলা তৃণমূলের সদস্যরা নওগামা মোড়ে অবস্থান বিক্ষোভ করেন। আরজিকর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষ করে দোষীদের ফাঁসির দাবি জানান। এই দিনের এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের মহিলা তৃণমূল নেত্রী অর্পিতা উপাধ্যায় কুমার, ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক সহ আরো অনেকেই। আমরা চাই যে ধর্ষণকারীদের ফাঁসি হোক এবং শাস্তি হোক। আজ 19 দিন হয়ে গেল, সিবিআই এখনো কিছু করতে পারছে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের ফাঁসি এবং শাস্তি চাই। ফাঁসি অতি অবশ্যই আমরা চাই। আমরা আজকে ধর্ণা মঞ্চে এসেছি। আমরা চাই মৌমিতা হত্যাকাণ্ডের দোষীর ফাঁসি এবং শাস্তি চাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূলের মহিলা সদস্যরাও পথে নামেন। তারা কালিয়াচক সদর এলাকায় প্রথমে ধিক্কার মিছিল করেন, জাস্টিসের দাবিতে সুর চড়ান। এরপর তারা কালিয়াচক চৌরঙ্গি মোড়ে অবস্থান বিক্ষোভে বসে আরজিকর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। মিছিল এবং ধর্না কালিয়াচক টাউন লাইব্রেরি থেকে আমরা চৌরঙ্গি অবধি আমরা দুপুর 1টা থেকে আমরা চালাচ্ছি এই ধর্নাটা। এখন আমরা যতক্ষণ ফাঁসির সাজা মৌমিতাদের ফাঁসির সাজা হয়নি ততক্ষণ কিন্তু আমরা ধর্না চালিয়ে যাব। আমাদের দাবি এটাই, আমরা ফাঁসি চাই। এবার রেলের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন শামসিবাসী। স্টেশন আধুনিকরণের নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রবিবার। জানা গেছে, অমৃত ভারত প্রকল্পে মালদার বিভিন্ন রেল স্টেশনে চলছে স্টেশন আধুনিকরণের কাজ। সে কাজ চলছে মালদার শামসি রেল স্টেশনেও। প্রায় 12 কোটি টাকা বরাদ্দে তৈরি হচ্ছে প্ল্যাটফর্ম, চলছে অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড। কিন্তু সেই কর্মকাণ্ডে রবিবার নিম্নমানের কাজের অভিযোগ তুলে শামসি এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, অমৃত ভারত প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দে স্টেশন আধুনিকরণের কাজ হচ্ছে, কিন্তু সেই কাজ সঠিকভাবে হচ্ছে না। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ চলছে, কিছু কিছু ক্ষেত্রে পুরনো সামগ্রীও ব্যবহার করা হচ্ছে। এইভাবে কাজ হলে এই কাজ বেশি দিন টিকবে না, কোটি কোটি টাকা জলে যাবে। তারা মনে করছেন এই দুর্নীতি ঠিকাদার সংস্থা সহ আরো অনেকেই জড়িত রয়েছেন। তাই সঠিক কাজের দাবিতে তারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতিদিন দেখি যে নিম্নমানের কাজ হচ্ছে, 3 নম্বর ইট দিয়ে কাজ হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সাইডে যেগুলো ইট পড়ে আছে, আগের যেটা প্ল্যাটফর্ম ছিল প্ল্যাটফর্মের পুরনো ইট দিয়ে আমাদের নতুন প্ল্যাটফর্ম করা হচ্ছে। বালি খারাপ, বালি দেখুন ধূস আছে, বালি নেই ওর মধ্যে, ধূস রয়েছে ওর মধ্যে। এর মধ্যে সবাই জড়িত আছে, উপর থেকে নিচমহল সবাই জড়িত আছে। নিচে কোনো বালির কোনো নেই, দেখুন এই যে আপনার প্রমাণ আছে, সামনে ডাইরেক্ট প্রমাণ আছে। দেখুন টিকবে না তো, আপনার 1 বছরও যাবে না। দেখে নেবেন 1 বছর যাবে না। লোক যতক্ষণ হাঁটাহাঁটি করবে, মানে কমপ্লিট হওয়ার পরে 1 বছরও যাবে না। উঠে যাচ্ছে তো আপনার 2-3 জন মিলে এই যদি এই এটাকে তোলে উঠে যাবে, আপনার যে কোনো টাইমে ভেঙে যাবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে যে টাকা এসছে অমৃত ভারত ইয়েতে, সেই টাকা পুরোপুরিভাবে দাদা মনে হচ্ছে 9-6 ভাবে এখানে কাজ করা হচ্ছে। কাজের কোয়ালিটি একবারে নিম্ন থেকে নিম্নতম একবারে কাজ, না ইটের ঠিক, না বালুর ঠিক, না কোনো কিছু পেস্টিংয়ের ঠিক।
পুরনো যা সমস্ত ভাঙচুর করে যা ম্যাটেরিয়াল ছিল সেই ম্যাটেরিয়াল দিয়ে ইদানিং এখন কাজ করা হচ্ছে। কাজ সঠিকভাবে যতক্ষণ থেকে না শুরু হচ্ছে এই কাজকে পুরো মানে নতুন থেকে চালু করে সঠিকভাবে কাজ করতে হবে। এখানে তো সাংসদ রয়েছে, ওনার কাছে কি দাবি জানাবেন যাতে উনি এসে দেখে যান? অবশ্যই অবশ্যই দাবি জানাবেন, আর উনি এসে যতক্ষণ না এর সুস্থ সমাধান করে যাবেন কাজ ততক্ষণ অবধি স্থগিত থাকবে। এই বিষয়ে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রেলের কাজে কোনো মতেই নিম্নমানের কাজ মেনে হবে না। মানুষ প্রতিবাদ করে সঠিক কাজ করছেন, দরকার হলে তিনিও প্রতিবাদে সামিল হবেন। বিজেপির পক্ষ থেকে বারে বারে এই মানে লো কোয়ালিটির কাজ যদি হয়, মানুষকে বারবার আমরা ওয়াকিবহাল করেছি, কোন রকম লো কোয়ালিটির কাজ করতে দেওয়া যাবে না। আমি ওখানে প্রায় 6-7 বার গিয়ে ওখানকার আমি ইঞ্জিনিয়ারকেও ডাকিয়েছি, ডিআরএম কে ডাকিয়েছি। তারপরেও যদি আবার 2 নম্বরই কাজ হয়, ধরবে, আটকাবে কাজ। আর 2 নম্বর ইট আছে, 2 নম্বর ইট গুলো ওর সামনে ভাঙো, আমি যাবো দরকার হলে ওখানে।